খুব স্বাদের পিঠা গরম তেলে দিয়া মচমচা করে ভাইজা নিতেছে আমার বিশ্ব রাঁধুনি ভাবি। লোকেরা সংরক্ষণ করতে পারলে এই পিঠা 6 মাস বছরও কিছু হইব না। বেশি করে মুড়ি দিয়ে এখন আমি যত্ন করে রাইখা দিতেছি। ভাইয়ের এই পিঠা প্যাকেট করে দিয়ে দিব। ভাই আমার প্রবাসে যাইয়া চাকম চুকম করে খাই। দেখেন আমার ছোট বোন বিশ্ব কামনি কি কামটা করতেছে। কেউ পিঠা খাওয়ার আগে নিচে একটা পিঠা নিয়ে চুলুম চুলুম করে খাইতেছে। কামনি চুলুম চুলুম শব্দ শুনে আমি কই তাহলে আমারও একটা দে। কয় তোর খাওয়া লাগবে না, আমি খাইয়া লই আগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর বউ। নতুন একটা ভিডিও নিয়ে আপনাকে মাঝে আইসা পড়ছি। আপনারা সবাই আমার নতুন ভিডিও পেয়ে হইছেন নি খুশি? চলেন বিসমিল্লাহ নাম নিয়ে আজকের ব্লগটা শুরু করতেছি। দেখেন সকাল সকাল প্রবাসী স্বামীর জন্য পিঠা বানানো শুরু করে দিছে আমার বিশ্বকামনী ভাবি। আপনারা তো দেখতেই পাইতেছেন কত সুন্দর করে পিঠার গুলা গুলাই নিছে। মাশাআল্লাহ আমার ভাবি বিশ্ব রাঁধুনি খুব কাজের আছে। ভাই চলে যাবো প্রবাসী স্বামীর জন্য। আমার ভাবির কি চিন্তার কোনো শেষ আছে? জন্যই তো আমার ভাইয়ের পছন্দের পিঠা ভাইয়ের বউ বানাইয়া দিয়া দিব প্যাকেট করে। আপনারা তো দেখতেই পাইতেছেন কত সুন্দর করে গুলার মধ্যে পিঠার সাজ একটু করে ডুবাইয়া গরম তেলে সাইডা দিতেছে। তেলের মধ্যে সাইডা দেওয়ার সাথে সাথে খুব স্বাদের জামাই পিঠা তৈরি হয়ে যাইতেছে। সত্যি কইতাছে এই পিঠা শুধু আমার ভাইয়ের কাছে না, খুব স্বাদ লাগে আমার কাছে। এর দিনে শাশুড়িরা নতুন জামাই এলে এই পিঠা বানাইয়া সামনে দিত। মেয়ের জামাইরা এত স্বাদের পিঠা খাইয়া খুব খুশি হয়ে যাইত। আমার কাছে তো মনে হয় নতুন জামাইর এই পিঠা খাইয়া খুশি হয়ে যাইতো দেখে এই পিঠার নাম দেওয়া হয়েছে জামাই পিঠা। এখনকার যুগে শাশুড়িরা তো খুব আলসি হয়ে গেছে। এত কষ্ট করে পিঠা বানায় জামাইরে খাওয়ানোর কি কোনো সময় আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি এত আলসি না ব্যাক করো না, আমার অনেক বুদ্ধি আছে। জামাই পিঠা বানাইয়া যত্ন করে রাইখা দিলে কিছু হইব না 6 মাসে। যখন শাশুড়ি হুম আমার ভাবি বিশ্ব কামনির দিয়ে এক কোটা পিঠা বানাইয়া নিয়ে রাইখা দিমু। মেয়ের জামাই বাড়িতে আইলে এই পিঠা খাইতে দিমু। জামাই আমার চাকম চুকম করে পিঠা খাইবো আর আমার অনেক প্রশংসা করবো। কথার মধ্যে কথা হইলো, আপনারা যারা শাশুড়ি আছেন বা সামনে আমার মতো মেয়ের জামাই শাশুড়ি হইবেন, চাইলে এই স্বাদের জামাই পিঠা বানাইয়া মেয়ের জামাইরে খাওয়াইয়া খুব খুশি করতে পারবেন। খালি একটাই, আমার মাই খালি এই পিঠা খাওয়াইয়া তার মেয়ের জামাইরে খুশি করতে পারলো না। আমার উনি কেমন জানি সবার থেকে আলাদা, মচমচা পিঠা খাইতে পছন্দই করে না। কিন্তু বিশ্ব কামনি আমার ছোট বোনের জামাই এই পিঠা খাইতে খুব পছন্দ করে। পিঠা সামনে দিলে খসমচা খাওয়া ফেলে। আমার ছোট বোনের জামাই নাকি এই পিঠা খাইয়া খুব স্বাদ পায়। আমার প্রবাসী ভাইয়ের কথা কি কম, আমার ভাইয়ের নাকি কোনো ধরনের পিঠাই খুব একটা ভালো লাগে না। এই জামাই পিঠা খাই খালি মুখ ফিরে না। জন্য তো আমার ভাবি আমার ভাই ছুটিতে আইছে, পরে থেকে এই পিঠা বানাই বানাই খাওয়াইতেছে। এখন আবার বানাই প্যাকেট করে দূর প্রবাসেও দিয়ে দিতেছে। আপনারা যারা যারা আমার আর আমার ভাবির মতো প্রবাসীর বউ আছেন, তারা চাইলে এই পিঠা বানাইয়া প্যাকেট করে প্রবাসী স্বামীর জন্য পাঠিয়ে দিতে পারেন। আপনি প্রবাসী স্বামী এই জামাই পিঠা মচমচায় খাইয়া খুব স্বাদ পাইবার আপনি অনেক প্রশংসা করবেন। কাছ থেকে প্রশংসা পাইতে কার না ভালো লাগে? এই সুযোগ মিস করে নেই যে দেখেন আমার ভাবি একটা পাতিল বইরা পিঠা বানাই ফেলাইছে। স্বাদের পিঠা আজকে ভাবি আমার ভাইয়ের জন্য বানাইতেছে। কথার মধ্যে কথা হলো একটা কমেন্ট করে কোন তো যতটুকুই দেখছেন আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে। লাগলে প্লিজ 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 আর দেরি করেন না, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন আগে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনারা আপনাদের সুন্দর হাত দিয়ে একটা ফলো দিয়ে দিয়েন। আশা করি আমার নিত্য নতুন ভিডিও দেখে খুব মজা পাইবেন। এদিক দিয়ে যে দেখেন আমার ভাবি এখনো পিঠা বানাই যেতেছে। আপনারা যদি এই পিঠা বানান অল্প খরচে যে অনেকগুলি পিঠা বানাইতে পারবেন। একটু গুলা দিয়ে আমার ভাবি যে একটা পাতিল পিঠা বানাইছে, আপনারা তো দেখতেই পাইছেন। যতটুকু গুলা আছে সেই গুলা দিয়ে আরো একটা পাতিল পিঠা হইব। ভাবি পিঠা একটু বেশি করে বানাইতেছে, বাইরে দিয়ে দিব দূর প্রবাসী আবার বাড়ির মানুষও খাইবো। ভাই মচমচায় জামাই পিঠা খাইয়া কি যে স্বাদ পাইবো। আপনারা হয়তো বা মনে মনে ভাবতেছেন খালি বকর বকরি করতেছে, একবারও কইলো না কি কি দিয়ে পিঠা বানাইতেছে। আপনারা আপনি মূল্যবান সময় নষ্ট করে খুব কষ্ট করে আমার ভিডিওটা দেখতেছেন। চিন্তার কোনো কারণ নাই, কি কি উপকরণ দিয়ে এই জামাই পিঠা বানানো হইতাছে সবই শেয়ার করবো আপনাদের সাথে এই ভিডিও। আপনারা তো দেখতেই পাইতেছেন প্রথমেই লাগবে একটা সুন্দর পিঠার সাজ। এই জামাই পিঠা বানাইতে পিঠা সাজটা মেলাই বেশি পাওয়া যায় আমাদের গ্রামগঞ্জ। জামাই পিঠা সাজটা আমার ভাবি আমগো গ্রামের মেলাই থেকে কিনে আনছে। আপনারা যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন, আর যারা শহরে থাকেন তারা নিশ্চয়ই মার্কেটে পাওয়া যাবেন। গ্রামে বা শহরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা মার্কেট থেকে হোক বা মেলাই থেকে হোক এই সাজটা কিনবেন না, খুব স্বাদের জামাই পিঠা বানাই ফেলাইবেন। তেলে দিয়া মচমচা করে ভাইজা মেয়ের জামাইরা প্রবাসী স্বামীরে খাওয়াইবেন, আল্লাহর রহমতে খুব প্রশংসা পাইবেন। তুমি আগে গরম তেলের মধ্যে পিঠার সাজটা ডুবাই রাখা খুব ভালোভাবে গরম করে নিবেন। এরপর পিঠার গুলার মধ্যে একটু একটু করে ডুবাই আমার ভাবি যেভাবে পিঠা ভাইজা নিতেছে ওইভাবে ভাইজা নিবেন। এরপর পিঠাগুলি ভাজা হয়ে গেলে হালকা একটু জোরালে একটা কন্টেনারের মধ্যে কতগুলি মুড়ি দিয়ে পিঠাগুলি যেন ভাঙ্গা না যায় একটা একটা করে পিঠা সাজায় রাখবেন। হয়তো আপনারা মনে মনে ভাবতেছেন পিঠার মধ্যে কি কি উপকরণ দিচ্ছেন সেটাই তো কইলেন না, খালি বকর বকরি কইরা যেতেছে। কিছু মনে করেন না, সেটাও শেয়ার করবো আপনাদের সাথে কি কি উপকরণ দিয়ে জামাই পিঠা বানানো হইতাছে। তুমি যেটা লাগবে সেটা হলো আতপ চালের গুঁড়া। আপনারা চাইলে ব্লেন্ডারে বা পাটার মধ্যে বাইটটা গুঁড়া করে নিতে পারেন। যদি কোনোটাই করতে না চান তাহলে আতপ চালের গুঁড়া কিনাও আনতে পারেন, যে কোনো সুপার শপে পাওয়া যাবে। পরে লাগবে আটা বা ময়দা, যে কোনো একটা আপনারা আতপ চালের গুঁড়ার সাথে ব্যবহার করতে পারেন। পিঠা বানাইতে বাড়তি কোনো ঝামেলাই করতে হয় না, বাইরে থেকে কোনো কিছু কিনাও আনতে হয় না, ঘরে তাকে অল্প উপকরণ দিয়ে পিঠা বানাইতে পারবেন। চালের গুঁড়া আর ময়দার সাথে ডিম দিয়ে দিবেন। ডিম তো সবার ঘরে থাকে, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। তো চিনি আর লবণ দিয়ে আমার ভাবি যেভাবে গুলা তৈরি করে নিছে আপনারা ঠিক সেইভাবে গুলা তৈরি করে নিবেন। মিষ্টি খাইতে বেশি পছন্দ করেন তাহলে চিনি বাড়াই দিবেন, আর যদি মিষ্টি কম খাইতে পছন্দ করেন তাহলে চিনি কম করে দিবেন। কড়াই পুরা তেল দিয়ে ডুবা তেলের মধ্যে পিঠাগুলি খুব সুন্দর করে ভাইজা নিবেন। এই তৈরি হয়ে যাবে খুব স্বাদের জামাই পিঠা। এরপর মচমচায় খুব মজা করে খাইবেন। কোন কথার মধ্যে কথা হলো ভাইটা চলে যাবে দূর প্রবাসী, বাড়ির কারোরই মনটা বেশি ভালো নাই। আমার ভাবি তো মনটা খারাপ করে বসে বসে পিঠা বানাইতেছে আর আমার খালি একটু পরপর কইতাছে তোমার ভাই চলে যাবে, খুব খারাপ লাগতেছে। আমি আমার ভাবিরে সান্ত্বনা দিলাম,
বুঝি রে ভাবি, আমিও বুঝি, এই দিন তো আমারও গেছে। খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আমার উনি যখন চলে গেছে দূরপ্রবাসে, আমারও তখন খুব খারাপ লাগছে। এই যে দেখেন একটা কন্টেনার বইরা পিঠা নিয়ে আমি চলে এলাম ঘরের ভিতরে। এখন আরো কিছু মসমুচটা মুড়ি দিয়ে দিব আমি পিঠার উপরে। যদি এই জামাই পিঠা বানান তাহলে এইভাবে মুড়ি দিয়ে সুন্দর করে সংরক্ষণ করে রাখবেন আমার মতো করে। একবার এইভাবে জামাই পিঠা সংরক্ষণ করে রাখলে বুঝতে পারবেন পিঠা কিছুই হইব না, চাকুম চাকুম করে খাইতে পারবেন অনেক দিন ধরে। স্বাদের এই জামাই পিঠা একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করবে, এর জন্য তো বেশি করে বানাই এইভাবে সংরক্ষণ করে রাখবেন। খাইতে ইচ্ছা করলে একটা করে বাইর করে চুলুম চুলুম করে খাইবে। এদিক দিয়ে যে দেখেন কতগুলি মুড়ি দিয়ে এখন আমি কন্টেনারের ঢাকনাটা ভালোভাবে আটকাই দিতেছি। এখনো মন খারাপ কইরা বইসা বইসা পিঠা ভাজতেছে আমার ভাবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখনো বেশ খানিকটা পিঠার গুলা আছে, গুলা টুক দিয়ে আমার ভাবি আরো পিঠা ভাইজা নিতেছে। এখন আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আমি জানি আপনাদের খুব বড় একটা মন আছে, মূল্যবান সময় নষ্ট করে খুব কষ্ট করে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন। প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে আপনি সুন্দর হাত দিয়ে একটা কিউট মিষ্টি কমেন্ট করে যায়। আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি আমার ভিডিওতে থাকে কোনো ভুল ত্রুটি কি আর করবেন, কিছু তো করার নাই, বোন মনে কইরা ক্ষমার দৃষ্টিতে দেখে আমার ভিডিওগুলি ভালোবাসা পরবর্তী আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটার পাশেই থাকেন। এখন বসে বসে জামাই পিঠা ভাইজা নিতেছে। এই যে দেখেন এই পিঠা কে কে চিনেন, এই পিঠা কে কে খাইছেন, এই পিঠা খাইতে কে কে পছন্দ করেন, আপনাদের এলাকায় এই পিঠা কি নামে পরিচিত আশা করি নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই একবার হইলো এই পিঠা বাসায় বানায় খায় দেখবেন। আপনারা তো শুনতেই পাইলেন এই পিঠা বানাইতে খুব বেশি উপকরণ লাগে না, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব স্বাদের জামাই পিঠা বানানো যায়। অল্প খরচে এত স্বাদের পিঠা বানাইতে পারবেন, তাহলে আর দেরি খায় তাড়াতাড়ি বানায় ফেলান আর মজা করে মসমসায় খান। তাদের বাড়িতে হাঁস মুরগি আছে, তাদের বাড়িতে তো অনেক অনেক ডিম থাকে, আর আটা আর চিনি তো সবার ঘরেই আছে, আতপ চালের গুঁড়া লাগবে সাথে। কি লাগে ঘরে থাকা এই কয়টা উপকরণ দিয়ে খুব স্বাদের জামাই পিঠা বানাই ফেলবেন আর মসমসায় খাইবেন। যদি আপনারা চান কয়টা বেশি বানায় আত্মীয়র বাড়িতেও পাঠাইতে পারবেন। এখন যাবত আপনাদেরকে পিঠা বানানো দেখাইতেছে আর বকর বকর করতেছি, আপনারা বিরক্ত হন না। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে পড়ছি, হইলাম মাইগ্রেনের রোগী খুব মাথা ব্যথা করতেছে, ভিডিওটা আর বড় করতে পারলাম না, আপনাদের কাছ থেকে এখন বিদায় নিতেছি। এই যে দেখেন এক পাতিল পিঠা মুড়ি দিয়ে কন্টেনারে ভরার পরও পিঠা হয়েছে আরো কতটি। পিঠাগুলো ঠান্ডা হইলে অন্য আরেকটা কন্টেনারে মুড়ি দিয়ে ভরে রাখবো, এরপর যখন যার খাইতে ইচ্ছা করে একটা একটা করে নিয়ে মসমসায় খাইবো। আর কতগুলি পিঠা সুন্দরভাবে প্যাকেট কইরা ভাইয়ের সাথে দূরপ্রবাসে দিয়া দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই আমার তার পছন্দের পিঠা কাজের ফাঁকে ফাঁকে খুব স্বাদ কইরা খাইবো। এতক্ষণে পিঠা বানানো শেষ হলো। আজকে আমার ভাবি এতগুলি পিঠা বানাইতে খুব সময় লাগলো। এই যে দেখেন আমার বোন বিশ্বকামনী কামটা করলো কি, সবার আগে একটা পিঠা নিয়ে চপাস চপাস কইরা খাওয়া শুরু করে দিছে। আর খাওয়া দিকে কই তুই একা খাবি না, আমারও একটা দে, কই তুই পরে খাইস, আমি খাইয়া লই আগে। এখন তো মেজাজটা কেমন লাগে ওই কি লেখা বুঝেন, চপাস চপাস করে খাওয়ার শব্দ শুনে আমার খাইতে ইচ্ছা করতেছে। আমাদের সাথে গল্প করতে করতে ভিডিও একদম শেষ পর্যায়ে এসে পড়ছে। আমার ভাই প্রবাসে যাওয়ার ভিডিওটা অতি শীঘ্রই আমার চ্যানেলে আপলোড হইতে যাইতেছে। আমার ভাই প্রবাসে যাওয়ার সেই হৃদয় বিদারক ভিডিওটি দেখতে চাইলে আপনারা থাকেন আমার চ্যানেলটার পাশে। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার প্রোফাইলটার পাশে থাকবেন। আশা করি আমার ভিডিওগুলি দেখে আপনাদের কাছে খুব ভালো লাগবে, আপনারা অনেক বিনোদন পাইবেন। আমার আপুর আর ভাইয়ের আঙ্কেল ও আন্টিরা দেশে বিদেশে যত আছেন চাচা চাচি, আমি এখন বিদায় নিতেছি। যারা মনে ভুলা আছেন খুব কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই, তাদেরকে আবারও কইতাছি জানি খুব ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখছেন, বড় মনে পরিচয় দিন। তার আগে কিপটা আমি আলছি আমি বাদ দিয়ে প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।